আচ্ছা, আমরা হচ্ছে এখন ম্যাথে যাব। ম্যাথ হচ্ছে 6.2 এবং 6.3, এটা একটু খেয়াল রাখো। 6.2 আর 6.3 আমরা করব। তো এটা তোমাদের বইতে হয়তো এডিশন চেঞ্জ হয়ে গেলে চ্যাপ্টার 7 হতে পারে, ইন্ডাকশন মোটর। এটা মাথায় রাখবা, অন্য মেশিনের চ্যাপ্টার পড়বা না। যেমন সিনক্রোনাস মেশিন, এরপরে চ্যাপ্টারটা বোধহয় ডিসি মেশিন বা সামথিং। তো আমি তোমাদেরকে সাজেশন দিলে আমার বইতে আসছে হচ্ছে 7.2 আমার হার্ড কপিটাতে। তো আমি 7.2 আর 7.3 বললাম দেখে তোমরা তোমাদের বইয়ের সিনক্রোনাস মেশিন যেটা তোমরা পড়োই নাই সেটার চ্যাপ্টার পড়বা সেটা না। তো আমি সফট কপি রেসপেক্টে বলতেছি, সফট কপিতে যেটা আছে 6.2 আর 6.3 তোমরা একটু দেখবা তোমাদেরটা কি ভার্সন। সেখানে ইন্ডাকশন মোটর চ্যাপ্টার 7ও থাকতে পারে সেখানকার, তাহলে 7.2 আর 7.3টা দেখবা। তো আমি ম্যাথ সাজেশন পরে আরেকবার দিয়ে দিব একদম লিস্ট করে, ইন্ডাকশন মোটরের ম্যাথ সাজেশন। আপাতত এই দুইটা ম্যাথ একটু ডিসকাস করি আমি, পাওয়ারের উপরে এই ম্যাথ গুলো। তো এখানে বলা আছে একটা 480 ভোল্টের 60 হার্টজের 50 হর্স পাওয়ার, এগুলো হচ্ছে সব রেটেড কন্ডিশন। যদি রেটেড লোড লাগায় 50 হর্স পাওয়ার তাহলে কনজিউম করবে 480 ভোল্ট সাপ্লাই আসবে এটার মধ্যে। রেটেড কন্ডিশনে 60 হার্টজে ফ্রিকোয়েন্সি 3 ফেজ ইন্ডাকশন মোটর চলতেছে। যখন কোন একটা সিচুয়েশনে চলছে, কি অবস্থায় চলছে জানি না, এটা নট নেসেসারি যে আমার রেটেড লোডে চলতেছে এমন কোনো কথা নাই। কোন এক সিচুয়েশনে চলতেছে, যখন সে কারেন্ট যেটা টানতেছে, আমার ইনপুট কারেন্ট যেটা সেটা হচ্ছে 60 অ্যাম্পিয়ার কারেন্ট, 0.185 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, এই অবস্থাতে চলতেছে। তারপরে আমাকে একদম লিস্ট অফ লস দেওয়া আছে। স্টেটর কপার লস, রোটর কপার লস 700 ওয়াট, স্টেটর কপার লস 2000 ওয়াট, তারপর ফিকশন উইন্ডোজ লস দেওয়া আছে, কোর লস দেওয়া আছে, স্ট্রে লসটা উল্লেখ করে দেওয়া আছে নেগলিজিবল, তার মানে স্ট্রে লস আমরা 0 হিসেবে ধরে নিব। এখন কতগুলো জিনিস বের করতে বলা হয়েছে। একটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার বের করো। এয়ার গ্যাপ পাওয়ার কি? স্টেটর থেকে যে পাওয়ারটা রোটরে পৌঁছায়, আমি ইনপুট পাওয়ারটা ক্যালকুলেট করব, সেখান থেকে স্টেটরে যে লস গুলো হচ্ছে, স্টেটরে কি কি লস হয়, স্টেটরের কপার লস হবে, দেন হচ্ছে কোর ম্যাগনেটিক হলে সেখানে কোর অংশটা লস হয়ে যাবে, ফাইনালি আমার রোটরে গিয়ে পৌঁছাবে। তার মানে এই দুইটা লস যদি ইনপুট থেকে বাদ দেই সেটাই রোটরে গিয়ে পৌঁছাবে। তো প্রথমে আমি ইনপুট পাওয়ার বের করব। ইনপুট পাওয়ার সূত্র কি? Pin ইকুয়াল টু হচ্ছে √3 VL IL cos থিটা। VL বলা আছে 480 ভোল্ট, IL এই অবস্থাতে কারেন্ট এটা টানতেছে 60 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর বলা আছে, কারেন্টের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.85, তাহলে 0.85 বসালাম, পাওয়ার পাওয়া গেল কি 42.4 কিলোওয়াট ইনপুট আসতেছে আমাদের কাছে। আসার পরে দেন স্টেটর কপার লস বলা আছে 2 কিলোওয়াট, তাহলে এখান থেকে 2 কিলোওয়াট বাদ দাও। কোর লস বলা আছে হচ্ছে 600 ওয়াট, না সরি, কোর লস বলা আছে 1800 ওয়াট, তাহলে 1800 ওয়াট বাদ দাও। 1800 ওয়াটকে হচ্ছে কিলোওয়াটে কনভার্ট করছে 1.8 কিলোওয়াট। এই দুইটা লস বাদ দিলে যে পাওয়ারটা পাওয়া গেল সেটা হচ্ছে আমাদের এয়ার গ্যাপ পাওয়ার, যেটা রোটরে আসলে পৌঁছাচ্ছে, এয়ারের মাধ্যমে স্টেটর থেকে রোটর সাইডে পৌঁছাচ্ছে। আচ্ছা, তাহলে এয়ার গ্যাপ পাওয়ার পেয়ে গেলাম। তারপরে কি বলা হয়েছে? বি নাম্বারে বলা হয়েছে পাওয়ার কনভার্টেড, তার মানে এবার রোটরে আমি পৌঁছাইছি একটা পাওয়ার নিয়ে, সেটা কি 38.6 কিলোওয়াট নিয়ে পৌঁছাইছি। রোটরে ইলেকট্রিক্যাল একটা লস হবে, রোটর কন্ডাক্টর লস হবে বা রোটর কপার লস হবে, সেই লসটার পরে মেকানিক্যালে কনভার্ট হবে। এই যে মেকানিক্যালে কনভার্ট হলো সেই পাওয়ারটা বের করো। তাহলে কি করবে? এই রোটরে যে পাওয়ারটা এসে পৌঁছালো সেই পাওয়ারটা লেখো, সেখান থেকে রোটর কন্ডাক্টর লসটা বাদ দাও। রোটর কন্ডাক্টর লসটা বলা আছে 700 ওয়াট, সেটা বাদ দিয়ে দিচ্ছে। বাদ দেওয়ার পরে আমাদের রেজাল্ট আসছে 37.9 কিলোওয়াট, এটা হচ্ছে কনভার্টেড বা মেকানিক্যাল অংশ যেটা পাওয়ারটা সেটা। এবার আউটপুট পাওয়ার বের করো। আউটপুট পাওয়ার কি হবে? এই যে মেকানিক্যালে যে পাওয়ারটা আমাদের কনভার্ট হলো সেটার একটা অংশ হচ্ছে উইন্ডেজ লস, ফ্রিকশন লস এবং স্ট্রে লস বা মিসেলেনিয়াস লস হিসেবে খরচ হয়ে যাবে, বাকিটা আউটপুটে আসবে। দেখো কনভার্টেড পাওয়ার থেকে আমি ফ্রিকশন উইন্ডোজ লস বাদ দিলাম, স্ট্রে লসটা যেহেতু 0 সেটা রাখলাম, তারপরে আউটপুট যেটা সেটা হচ্ছে বের হবে। আচ্ছা, এরপরে কি এফিসিয়েন্সি, মোটরের এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি আমরা জানি, এফিসিয়েন্সি সূত্র কি? আউটপুট বাই ইনপুট, এটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। তো এখানে তাই করছে, আউটপুটের পাওয়ার লিখছে, যেটা বের হয়েছে সেটা লিখছে, দেন হচ্ছে ইনপুট দিয়ে ভাগ করছে, এফিসিয়েন্সি 88%। আচ্ছা, এখানে আবার পাওয়ারটাকে হর্স পাওয়ারে বের করে নিচ্ছে, কোনো দরকার ছিল না, কারণ আমাদেরকে এটা কেউ বের করতে বলে নাই। তোমাদের কারো বের করতে ইচ্ছা করলে বের করে নিতে পারো, কিন্তু এটার কোনো দরকার নাই। আচ্ছা,
এটা একটা সিম্পল অঙ্ক ছিল। এরপরে আমরা যাব 6.3 তে, সেটাও মোটামুটি সোজা একটা অঙ্ক। এই যেই সূত্রগুলো আমরা পড়ছি সেই সূত্রের বেসিক্সে। আচ্ছা, এইখানে যেটা বলা আছে 460 ভোল্টের একটা ইন্ডাকশন মোটর, রেটেড লোডের পরিমাণ হচ্ছে 25 হর্স পাওয়ার, 60 হার্জ, 4 পোল, ওয়াই কানেক্টেড ইন্ডাকশন মোটর, তার হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা বের করে ফেলছি স্টেটরের রেসপেক্টে। পুরো ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা সেট করে ফেলছি। কি স্টেটরের রেসপেক্টে R1 X1 এত, রোটর থেকে R2 X2 কে নিয়ে আসছি, সেটার পরিমাণ আসছে, আনার পরে সেটার পরিমাণ আসছে এত 0.332 আর 0.464 XM 26.3। এখানে RC অংশটাকে বাদ দিয়ে দিচ্ছে, RC কে রিপ্রেজেন্ট করে নাই, কোর লসটাকে রিপ্রেজেন্ট করে নাই। এটা আসলে যখন টেস্ট করবা দেখবা মেশিনের টেস্টের সময় কোর লসটা আসলে আলাদা করে বের করা যায় না, যদিও তোমরা ল্যাবে বের করছো, কিন্তু সেটা আসলে সঠিক পদ্ধতি না। আমরা যখন ওপেন সার্কিট টেস্ট করি আসলে শুধু কোর লস বের হয় না, মেশিনে অন্যান্য লসও, রোটেশনাল লস গুলো, কারণ মেশিন তো ঘুরতেছে, রোটেশনাল লস কি বন্ধ নাকি? আমি ওয়াট মিটারে যে রিডিংটা পাইলাম সেই রিডিংটাতে কি ফ্রিকশনাল লসটা কি বন্ধ হয়ে যাবে? যাবে না তো, বরং মেশিন আরো স্পিডে ঘুরতেছে যেহেতু রোটেশনাল লসের পরিমাণ যথেষ্ট আসছে। সো আমরা যে ওয়াট মিটার রিডিংটা পাই সেটাকে একবার কোর লস লামসাম বলে দিলেই হইলো না, ওখানে ফ্রিকশন লস উইন্ডেজ লসও আছে। তো অনেক সময় সেই জন্য মেশিনটাকে কি করা হয়, ওই যে লস যে অংশটা পাই সেই অংশটাকে লামসাম করে কোরের অংশটাকে, কোর প্লাস অন্যান্য যে ফ্রিকশন উইন্ডোজ লস এগুলাকে যেটা আমরা ওয়াট মিটার রিডিং দিয়ে পাচ্ছি সেটাকে একদম লামসাম করে রেজাল্ট দেওয়া হয়। তখন সেই ক্ষেত্রে আরসি আলাদা করে আসে না, এই যে আরসির অংশটা আসলে চলে যাচ্ছে হচ্ছে বাইরের দিকে, ওই যে রোটর সাইডে ওই লসটা বা ওই ইকুইভ্যালেন্ট অংশটা চলে যাচ্ছে। তো আরসি কে এই জন্য অনেক সময় নেগলেক্ট করা হয়, আরসি আঁকা হয় না। আচ্ছা, এখন এটা তোমরা হচ্ছে টেস্ট আমরা নেক্সট দিন দেখবো, তো টেস্টের সময় দেখবা যে টেস্টের সময় আরসিটাকে আমরা ইগনোর করি। আচ্ছা, এখন আরসিটাকে ইগনোর করি বলতে আরসি আসলে বের হয় না ধরে নিই টেস্টের মাধ্যমে। তো এখন এটাতে ইকুইভ্যালেন্ট সার্কিট বলা আছে, আরেকটা জিনিস বলা আছে রোটেশনাল লস হচ্ছে 1100 ওয়াট। তার মানে ওই যে আমি যে কথাটা বললাম এটার মধ্যে আছে হলো ফ্রিকশন, উইন্ডেজ, কোর, এগুলা সবাই মিলায় ফাইনাল একটা লস, সেটাকে আমরা একবারে 1100 ওয়াট বলে দিচ্ছি। আর এই যে দেখো এখানে লেখা আছে কোর লস ইজ লাম্পড ইন উইথ দ্য রোটেশনাল লসেস। আচ্ছা, রোটরের স্লিপ বলা আছে 2.2%, সেটা আসলে তার মানে কি 0.022 হচ্ছে আমাদের স্লিপ। পার্সেন্টেজ যদি কনভার্ট না করি স্লিপ হচ্ছে 0.022। আচ্ছা, রেটেড ভোল্টেজ রেটেড ফ্রিকোয়েন্সিতে আমাদেরকে বের করতে হবে প্রথমে কি, এটা একদম সোজা, স্পিড বের করব। স্পিড কি, রোটরের স্পিড কি, আমরা স্লিপ জানি, স্লিপ ইকুয়াল টু হচ্ছে ns মাইনাস nr ডিভাইডেড বাই ns। আমরা nr জানি না, স্লিপ জানি, ns বের করতে হবে। ns বের করার জন্য কি করতে হবে, ns ইকুয়াল টু হচ্ছে 120 f বাই p। 120 ইন্টু f হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কত বলা আছে, 60 হার্জের একটা সিস্টেম, 4 পোল মেশিন, 4 বসায় দিলাম। এটার রেজাল্টটা আসবে বোধহয় কত আসবে, ক্যালকুলেটরটা, আচ্ছা ক্যালকুলেটরটা আমার কাছে নাই আপাতত। 6 12 72 তো 1800-র মতো বোধহয় আসবে, এইটা বোধহয় 1800-র মতো আসবে। তারপর তোমরা নিজেরা একটু ক্যালকুলেট করে দেখবা। তারপরে হচ্ছে এইখানে আমরা বসাবো 0.022 ইকুয়াল টু হচ্ছে 1800 মাইনাস nr ডিভাইডেড বাই 1800। এই সূত্র থেকে তোমরা nr-টা বের করে নিবা। nr-টা আমরা বের করে নিলাম, এই nr-টাই হচ্ছে মোটরের স্পিড। এরপরে কি বলছে, মোটরে স্টেটর সাইডে, এই যে ইন্ডাকশন মোটরটা তার স্টেটর সাইডে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেটা আমাকে বের করতে বলছে। স্টেটর কারেন্ট বি তে বলা আছে স্টেটর কারেন্ট বের কর। তো স্টেটর কারেন্ট বের করার জন্য আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটাতে যাব। ইকুইভ্যালেন্ট সার্কিটে কিন্তু সব আমরা জানি কি আছে,
এখানে 400 রেটেড কন্ডিশন, যেহেতু 460 ভোল্ট আসতেছে। তারপরে হচ্ছে আমরা R1 জানি, R1 কত 0.641, এই যে R1 হচ্ছে 0.641। তারপরে X1 জানি, X1 এটা 1.106। তারপরে XM জানি, XM হচ্ছে 26.3। RC অংশটা বসানো হয় নাই কারণ RC-টাকে ইগনোর করা হচ্ছে। তারপরের অংশটা হচ্ছে R2 0.332। R2 বসাইলেই হবে না, এটা কিন্তু S দিয়ে ভাগ করে নিতে হবে, 0.022 R2 বাই S। আর ইন্ডাক্টর হচ্ছে 0.464। ওকে, X2 এটা বসানোর পরে এই ইকুইভ্যালেন্ট সার্কিটে R1 টা আমি একটু বসাই নেই, 0.641, এটা হচ্ছে 1.106। আচ্ছা, এই ইকুইভ্যালেন্ট সার্কিটে দেখো তুমি ভোল্টেজ জানো, যতগুলা ইম্পিডেন্স আছে সব জানো, এইটা প্লাস এটা সিরিজে আছে, ইন্ডাক্টর রেজিস্টার সিরিজে, তার সাথে প্যারালালি একটা ইন্ডাক্টর আছে। তারপরে এটা ইকুইভ্যালেন্ট বের করলে এটার সাথে সিরিজে এই দুইজন থাকবে, টোটাল ইকুইভ্যালেন্ট। কিন্তু এখান থেকে জেড ইকুইভ্যালেন্ট আমরা ইজিলি বের করতে পারবো, জেড ইকুইভ্যালেন্ট কত। এরপরে আই হবে হচ্ছে এখান দিয়ে যে কারেন্টটা যাবে, সেই I1 টা হবে হচ্ছে 460 ডিভাইডেড বাই জেড ইকুইভ্যালেন্ট, এটা আসে হচ্ছে 18.8। আর অ্যাঙ্গেল আসে হচ্ছে আমাদের 33.6 মাইনাস 33.6, এটা হচ্ছে আমাদের কারেন্টটা আসবে। আচ্ছা, কারেন্টটা আসার পরে এখানে আসলে আমার এই সফট কপিটার মধ্যে একটা পেজ মিসিং আছে, তো এই জন্য ওই অংশটা আমি হাতে হাতে দেখালাম, এখন বই থেকেই দেখানো যাবে। এই যে পাওয়ার, যেহেতু ভোল্টেজের অ্যাঙ্গেল কি 460 0 ডিগ্রি, I1 কত পাইছি, I1 হচ্ছে আমরা পাচ্ছি 18.88 আর মাইনাস 33.6। তাহলে cos থিটা কি হবে, cos থিটা হবে হচ্ছে cos 33.6, এটা হচ্ছে 0.833 হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো ইনপুট পাওয়ার কি হবে আমরা জানি, √3 VL IL cos থিটা, √3 VL IL cos থিটা বসাইছি, এটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার পেয়ে গেছি। এখন ইনপুটের এই কারেন্টটাই তো R1 এর মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে 3I1² R1, সেখান থেকে আমরা পেলাম হচ্ছে স্টেটর কন্ডাক্টর লস। তাহলে ইনপুট থেকে যদি স্টেটর কন্ডাক্টর লসটা বাদ দেই, তাহলে একটা পাওয়ারের একটা সিচুয়েশনে পৌঁছাবো। এরপরে আমরা অ্যাকুরেট যদি ভ্যালু বের করতে চাইতাম তাহলে কি করতে হতো, এরপরে কোর লসটা বাদ দিতাম, তাহলে এয়ার গ্যাপ রোটরে যে পাওয়ারটা ফাইনালি পৌঁছাইলো সেই অংশটা পাইতাম। বাট আমি বলে দিছি যে রোটর সাইডে যে রোটেশনাল একটা লস পাচ্ছি সেটার সাথে লামসাম করে কোর লসটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে। এই জন্য আমরা কল্পনা করতেছি যে ওই লসটাও মানে কোর লস বলতে কিছু নেই, ওইদিকে একটা লস আসছে রোটেশনাল অংশে। তো রোটরে তাহলে কোর লস যেহেতু নাই, সো ইনপুট থেকে যদি স্টেটর কন্ডাক্টর লসটা বাদ দেই তাহলে এয়ার গ্যাপ পাওয়ারটা পাওয়া যাবে। এই এয়ার গ্যাপ পাওয়ার থেকে আমি মেকানিক্যাল অংশটা পেয়ে যাব। ওই যে সূত্রগুলো ব্যবহার করছি, তোমরা যদি প্রিভিয়াস সূত্রগুলো আবার রিপিট করো তখন দেখবা এয়ার গ্যাপ পাওয়ারটাকে যদি 1 - S দিয়ে গুণ করি কনভার্টেড পাওয়ার পাওয়া যাবে। তো এটা এখানে বসাইলাম, এটা হচ্ছে কনভার্টেড পাওয়ার। এরপরে কনভার্টেড পাওয়ারটা কি, এয়ার গ্যাপ পাওয়ারের যে অংশটা রোটর কনভার্টেড হইলো সেখান থেকে আমি যদি বাদ দেই, রোটেশনাল লস গুলোকে বাদ দেই, তাহলে আমরা পাবো হচ্ছে আউটপুট পাওয়ারটা পাবো। এটা হচ্ছে আউটপুট পাওয়ার, এটাকে আবার হর্স পাওয়ারে কোর্সে করার দরকার নাই, তোমরা এতটুকু বের করলেই যথেষ্ট। আউটপুট পাওয়ার বের করছে। এরপরে আমাকে যেটা বলা হয়েছে যে দেখ কনভার্টেড পাওয়ার বের করতে বলছিল, আউটপুট পাওয়ার বের করতে বলছে। এরপর ইনডিউস টর্ক এবং টাউ লস। ইনডিউস টর্ক কোনটা হবে, যেটা হলো লসের আগে আসলে যে পরিমাণ পাওয়ার মেকানিক্যালে কনভার্ট হয়েছে ডিভাইডেড বাই ওমেগা। আর লোড টর্ক হচ্ছে লোড ডিভাইডেড বাই পাওয়ার লোড ডিভাইডেড বাই ওমেগা, যে স্পিডে মেশিনটা ঘুরতেছে, মেশিনের স্পিড ওমেগাটা কি, ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই, আমাদের রোটেশন কত, রোটেশন আমাদের রোটেশনটা আসতেছে মিনিটে, তাহলে 2 পাই এন, এন যে ওই যে এনআর পাইছিলাম সেই এনআর ডিভাইডেড বাই 60 করলে আমরা পাবো হচ্ছে ওমেগা। এই ওমেগাটা তোমরা এখানে বসায় দিবা,
তাহলে ইনডিউস টর্ক এবং লোড টর্কের মানটা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে এয়ার গ্যাপের রেসপেক্টে প্রকাশ করলে তখন এটাকে ওমেগা সিনক্রোনাস দিয়ে ডিভাইড করতে হয়, মানে 120f/p দিয়ে, মানে ns দিয়ে ডিভাইড করতে হবে। এটা অ্যাকুরেট সূত্র না, এটা হলো ক্যালকুলেট করে ফাইনালি এই সূত্র আসছে। আর অরিজিনাল সূত্র হচ্ছে p কনভার্টেড ডিভাইডেড বাই ওমেগা m, মানে রোটরের স্পিড যেটা ওমেগা r যেটাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে ইকুয়াল টু হলো 2πnr/60। ওকে, এরপরে এফিসিয়েন্সি বের করতে বলছে। এফিসিয়েন্সি সূত্র হচ্ছে আউটপুট পাওয়ার যেটা পাইছি ইনপুট দিয়ে ভাগ করো 100%, এটাই হচ্ছে আমাদের আউটপুটের পাওয়ার।